इंजीनियर बनेगा। फरहान कुरैशी बीटेक इंजीनियर। And my fate was sealed. বাংলাদেশ। আজ আমি আপনাদের এমন এক দেশের কথা বলবো যেখানে সমাজ আপনাকে বক্সের বাইরে ভাবতে দেবে না, যেখানে সমাজ আপনাকে আবদ্ধ করে রাখবে একটি ঘরের ভিতরে এবং তারা ভাবতে বাধ্য করবে শুধুমাত্র কিছু তথাকথিত চাকরির বিষয়ে, যেখানে সমাজ আপনাকে চাকর বই অন্য কিছু হবার স্বপ্ন দেখাতে পারবে না। বাবা মায়েরা ছেলে মেয়েদের ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা তথাকথিত কিছু ভালো চাকরি সেই একই চাকর প্রথার বাইরে বের হতে পারছে না। কেন এই দেশে তৈরি হচ্ছে না কোনো উদ্যোক্তা এবং কোনো ফুটবল প্লেয়ার? ভেবে দেখেছেন কি একবার? বাবা মায়েরা ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা তথাকথিত জনপ্রিয় পেশা ছাড়া অন্য কোনো ভবিষ্যতের কথা জানান না। ফলে ছোট থেকেই আমাদের জানা অজানার জায়গাটা সীমাবদ্ধ থেকে যাচ্ছে। ফলে জন্মের পর এই দেশে দৈনিক জন্ম নেওয়া 1340টি শিশু ঢুকে যাচ্ছে এক অজানা প্রতিযোগিতার ভেতরে, মানুষ সবার প্রতিযোগিতা। আর যদি বাস্তবিক অর্থে এই প্রতিযোগিতার কোনো নাম দিতে চান তাহলে তা হবে দি র্যাট রেস। এ যেন মানুষ হবার এক চাঞ্চল্যকর দৌড়। কে কাকে পেছনে ফেলে সামনে যাবে চলবে ততদিন যতদিন না সমাজের কাছে প্রতিষ্ঠিত হতে পারছে। হয়তো এটি নেবে তার জীবন থেকে 20 থেকে 25টি বছর, কিংবা কখনো কখনো 30 বছরও। চলুন একটি সমীক্ষায় আসা যাক। বাংলাদেশে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নেহাত কম নয়। মোট পাবলিক ভার্সিটি 53টি, প্রাইভেট 112টি এবং ন্যাশনাল তো অগণিত, যা থেকে প্রতি বছর গ্র্যাজুয়েট হচ্ছেন 9 লক্ষ শিক্ষার্থী। তাদের মাঝে সিভিল সার্ভিস আর আর্মিতে যাচ্ছে গুনে গুনে 3200-এর মতো শিক্ষার্থী। বাদ বাকি সকল চাকরি মিলে যাচ্ছেন 5 লক্ষ শিক্ষার্থী, আর বাকি কিছু মানুষ কৃষিকাজ কিংবা দোকান। আর আনুমানিক 3 লক্ষ গ্র্যাজুয়েট থেকে যাচ্ছেন বেকার। আর বিগত বছরের চাকরি বা কোনো কাজ না পাওয়া তো রয়েছেই। টোটাল একটা হিসাব দাঁড় করলে দেখা যাবে আনুমানিক 26 লক্ষ মানুষ আপাতত বেকার বাংলাদেশে বসে আছে। কি ভয়ানক অবস্থা, বুঝতে পারছেন? এর পেছনের এক সুপ্ত কারণ লুকিয়ে আছে। সেটি কি জানেন? তা হলো দি র্যাট রেসের জনক, অর্থাৎ চাকর বা দাসত্ব প্রথা। সালটি 1498। ভারত বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম ঔপনিবেশিক শাসকরা আসেন পর্তুগিজ। তারপর ধীরে ধীরে ডাচ, ওলন্দাজ, ফরাসিরা পাড়ি জমায় এই দেশে। তখন সম্রাট আকবরের মুঘল রাজা এবং প্রাচীন আর্য জাতির অর্জিত সম্পদ বা সোনার পরিমাণ বর্তমান যুগের শীর্ষ ধনীদের কয়েক গুণ। এক কথায় ভারতবর্ষ তখন সম্পদে টইটম্বুর এক সাম্রাজ্য। অন্যান্য জাতির পাশাপাশি এক জাতি ছিল যারা শুধু বাণিজ্যের উদ্দেশ্যেই না, বরং আরও একটি উদ্দেশ্য নিয়ে এসেছিল এখানে। সাল 1608। বাংলায় আসলো ইংরেজ নামক এক ভয়ানক জাতি, যারা এই বোকা বাঙালিদের লুট করেই তো ক্ষান্ত হননি, বরং বানিয়ে দিয়েছেন আজীবনের জন্য পঙ্গু। ভারতীয় উপমহাদেশের অধিকাংশ নেতৃস্থানীয় ব্যক্তি তখন ছিল বাঙালি, আর কলকাতা এবং ঢাকা ছিল সকল বাণিজ্যের আকড়া। এই সুবিধাটা কাজে লাগিয়েই তারা চালায় এক ভয়ানক অভ্যুত্থান, যারা ধূর্ততার সীমা লঙ্ঘন করে দেয়। ছোট ছোট চাহিদা পূরণ করে খেটে খাওয়া মানুষগুলোকে কলুর বলদ বানিয়ে দিল, মাথায় ঢুকিয়ে দিল এক অভিশপ্ত লোভ। আর অভাবে পড়ে তারা যা বলতো তাই করতো এই জনগণ। সেই থেকে তৈরি হলো এই সিস্টেম, যা পূর্বে ছোট আর এখন বড়, এই পার্থক্য। সেই থেকে ইংরেজদের চাকরি আর এখন নিজ সরকার কিংবা কোনো এক গ্রুপের আন্ডারে, শুধু একই কথা। সেই সিস্টেমকে সম্মান করে চলতে থাকলো পড়াশোনা আর 101টি চাকরি পাওয়ার উপায় খোঁজার লক্ষ্য। আর সবাই জব করতে শুরু করলাম কিভাবে আদর্শ চাকরিজীবী হওয়া যায় তার উদ্দেশ্য। দৈনিক 8 থেকে 12 ঘন্টা এক অনুন্নয়নশীল কাজে ছুটলাম প্রতিনিয়ত, আর শিখিয়ে গেলাম প্রজন্মের পর প্রজন্মকে। দেশে আর একটি ফুটবলার কিংবা এলন মাস্ক কেন তৈরি হচ্ছেন না জানেন? কারণ আমরা কোনো শিশুকে ছোট থেকে দেখাতে পারছি না এমনভাবেও মানুষ হওয়া যায় তার স্বপ্ন। আমাদের এই বয়সে যেখানে লামিন ইয়ামাল ছুটে বেড়াচ্ছে বল নিয়ে এবং স্প্যানিশ ট্রফি পাশাপাশি একটি ইন্টারন্যাশনাল ট্রফিরও মালিক হয়ে যাচ্ছেন, সেখানে আমরা কি করছি? আমাদের সীমাবদ্ধতা সেখানে স্পট টেস্ট কিংবা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা পর্যন্তই। আমরা স্কোপ কাজে লাগাই না, আর না পাই রিস্ক নেওয়ার সাহস। ধ্রুব আয়ের লক্ষ্যে পড়াশোনা করে চাকরি পাওয়ার জন্য যার 40% বেকার থেকে যাই প্রতি বছরই। তাই উদ্যোক্তা কিংবা খেলোয়াড় হওয়ার স্বপ্ন আমরা দেখতে পারি না কখনোই। বড় বড় উদ্যোক্তা চৌকস আর জ্ঞানী হয়, আর এতে প্রয়োজন হয় ধৈর্য। তারাও আমাদের মতো ছোট থেকেই বড় হয়। পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠান যেমন ফেসবুক আর মাইক্রোসফট একটি গ্যারেজ থেকেই হয়েছিল, আর আলিবাবা সে তো এসেছিল হাজারো ব্যর্থতার গল্প থেকে। কেউই যেন এনাদের আটকে রাখতে পারেনি।
আমাদেরও এই চাকরি প্রথা অর্থাৎ এই দাসত্ব প্রথা থেকে বের হয়ে অন্যভাবে ভাবতে হবে। আমরা উন্নত হলেই দেশ হবে উন্নত। আর দেখতে হবে কোন কাজে আমাদের ভালো লাগা কাজ করে। চলুন সিদ্ধান্তটা ভেবেই নেই।